সকল নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীদেরকে কেউ যদি প্রকাশ্য ধরিয়ে দিতে পারেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের পক্ষ থেকে তাকে 10,000 টাকা পুরস্কার প্রদান করা হবে। বন্ধুরা, একটি স্লোগান যদি আপনারা ক্যাম্পাসে দিয়ে থাকেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা কর্মীরা আপনাদের একটা হাত পাও রাখবে না, সব ব্যাংকে তুলে চুরমার করে দেবে এই ছাত্র দলের নেতা কর্মীরা। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, থাকবে না। বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন, তারা কিন্তু গুপ্তগিরি করে করোনা ভাইরাসের মতো বাস করে প্রোগ্রাম করার অপচেষ্টা চালাচ্ছে। ভ্যাকসিন কিন্তু জার্মানি থেকে এসেছিল, ভ্যাকসিন কিন্তু লন্ডন থেকে এসেছিল। এই আওয়ামী লীগ ভাইরাসের ভ্যাকসিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে দেওয়া হবে। এই স্থিতিশীল বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারত পাকিস্তানের যৌথ ম্যাচ নিষিদ্ধ করতে হবে। আপনাদের এই যে যাদের শরীরে রক্তের গন্ধ, গণহত্যার গন্ধ, এই সংগঠনকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নেবে না। আপনারা রাতের অন্ধকারে হোক, দিনের আলোতে হোক, যেখানে মিছিল বের করবেন, ক্যাম্পাসে ছাত্র দলের নেতা কর্মীরা সর্বদাই উপস্থিত থাকবে। একটি স্লোগান যদি আপনারা ক্যাম্পাসে দিয়ে থাকেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা কর্মীরা আপনাদের একটা হাত পাও রাখবে না, সব ব্যাংকে তুলে চুরমার করে দেবে এই ছাত্র দলের নেতা কর্মীরা। ভারত কেন, পাকিস্তান কেন, কারো কথাতেই আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না, পারবে না, পারবে না। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটি এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা কর্মীদেরকে পাহারা দিতে হবে। কোন স্বৈরাচারের শোষকদেরকে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো অশান্তি করার, কোনো ষড়যন্ত্র করার ন্যূনতম কোনো যদি আলামত পান, সেই আলামত অনুযায়ী তাদের পিঠের চামড়া তুলে নিতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক, কোনো শিক্ষার্থী, কোনো কর্মকর্তা কর্মচারী এই দোসর আওয়ামী লীগের পক্ষে কথা বলে তাদেরকেও উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীরা যদি ক্লাসে আপনারা উপস্থিত পান, তাকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর বরাবর তাকে প্রেরণ করবেন। আমরা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দেব না। এই সকল নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীদেরকে কেউ যদি প্রকাশ্য ধরিয়ে দিতে পারেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের পক্ষ থেকে তাকে 10,000 টাকা পুরস্কার প্রদান করা হবে।